এটা দেখা আবার বলছি আমরা খাবো না হ্যাঁ কার জন্য করছো? আমাদের টমি টমি সব 4টে ক্যান্ডিডেট আছে সব 4টে ক্যান্ডিডেট ভাগ ভাগ করে দিতে হবে একবারে দিলে ভট করে গিলে খেয়ে ফেলবে ও। সবাই ভালো আছে তো? আমি এসেছি হাবড়াতে, আমার বাপের বাড়ি। এদিকে বাবাকে দেখো আর বৌদিকে দেখো, বৌদি রুটি করছে আর বাবা করছে কি মুরগির পা কেটে কেটে রাখছে। আমাদের বাড়িতে যে কুকুরগুলো আছে সেই কুকুরগুলোকে দেবে। আর এদিকে ঘুগনি হয়ে রয়েছে, সকালের টিফিন হবে ঘুগনি আর রুটি। আমার পরোটা খেতে ভালো লাগে, কিন্তু মা বললো যে খাস না, অনুষ্ঠান আছে যেহেতু পেট ব্যথা করতে পারে, হালকা খাবারই খা। মাকে ওইদিকে দেখতে গিয়ে দেখি মা চিকেন ধুচ্ছে। রবিবার দিন বলে কথা, মাংস তো হবে না এমনটা হতেই পারে না। ভালো করে চিকেন ধুচ্ছে যাতে কোনো নোংরা না থাকে, জামাই খাবে যে। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কেন হাবড়া এসেছি। আমার দিদির ছেলের অন্নপ্রাশন, ওই জন্য আমাদের সব্বার নিমন্ত্রণ আছে। বিড়ালটাকে দেখো লোভার মতো দাঁড়িয়ে আছে, কখন ওকে এক টুকরো মাংস দেওয়া হবে। আর ওদিকে বাবাকে দেখো, টমকে ডাকতে গেছে, জেরিকে ডাকতে গেছে। আয় 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 বোঝো নাই এখন যাওয়া যাবে না। হ্যাঁ নেই নেই বোঝো নেই 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 একটু পরে ওই টাইম ওই তো টমি এসেছে। টমি আলে কি হবে? টমি দিতে হবে কেন? আরে মিয়া খাইতে খায় না ওরা বাচ্চা পোলা পাইন তো তুমি তো বাচ্চাদের জন্য তো ও পোলা পাইনটা নিজেরটাও খাবে প্লাস ওরটাও খাবে না। আমাদের বাড়িতে যে কুকুরগুলো আছে তাদের নাম টমি, বোজো, আরও অনেক কিছু, সুন্দরী, আর সব নাম মনে পড়ছে না। ওরা নাই মাংসের পাগুলো খেতে খুব ভালোবাসে। আর আমাদের বাড়ির প্রত্যেকেই যখনই রবিবার বাজার করে নিয়ে আসে তখনই পা নিয়ে আসে ওদের জন্য। আর লোকে ভাবে কি যে আমরা খাবো কিনা, বাবা তাই কেনার সময় বলে দেয় যে আমাদের জন্য না, কিন্তু ওগুলো দেবো বাড়ির কুকুরের জন্য। আর ওইদিকে দেখো আমার কর্তামশাই আর তার ছেলেপুলের অবস্থা। মোবাইল নিয়ে বসে পড়েছে দুজনেই, আমার দাদার ছেলে আর আমার মেয়ে। ওর বাবারও কোনো কাণ্ডজ্ঞান নেই, নিজেই বলে যে ফোন দিতে না, আবার নিজেই এদিকে ফোন দিয়ে বসিয়ে রেখেছে। একটু যে ওদের সাথে খেলবে তার কোনো বালাই নেই, আমি কাজে ব্যস্ত থাকলেই হলো, ফোনটা ধরে বসিয়ে দেবে। তোমরাই বলো এগুলো কি ঠিক? খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়েটাকে নিয়ে একটু বেরোবো, একটু বাইরে যাব। সারাক্ষণ ঘরের ভেতরে না ভালো লাগে না, শীতকাল তো একটু বাইরে রোদটা গায়ে পড়লেও ভালো। আসো বাবা, এখন আমরা খেলবো তাই না? বাবা টিপে 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 আচ্ছা। বাইরে বেরোতে বেরোতে আমার এক ভাইয়ের সাথে দেখা। ওকে ছোটোবেলা না পড়াতাম, জানো তো, ক্লাস 1 থেকেই পড়াতাম, মানে 1 বছর আমার কাছে পড়েছিল। এত ভালো ছেলেটা পড়াশোনায়। আর ওকে দেখো, আমার ওই ভাইটাকে দেখলে না আমার মেয়ে ভীষণ ভয় পায়, এত উঁচু লম্বা তো। ওর মামিকে জড়িয়ে ধরে রয়েছে যাতে ওকে কেউ মানে না নিতে পারে, ভীষণ ভয় পায়। আর ওই আমার কর্তামশাই বেরিয়েছে খেয়ে দে এত বড় একটা ভুঁড়ি নিয়ে। ও সৌম্য, ওর নাম তো সৌম্য, ওকে খুব ভালোবাসে কারণ ওর পড়াশোনায় এতটা ভালো। আর এটা হচ্ছে ওর ছোটো মামা, তোমাদেরকে তো আগেই বলেছি যে এটা ওর ছোটো মামা, মানে আমার ভাই। এটা হচ্ছে ওর বড় মামা আর ওটা হচ্ছে ছোটো মামা, মানে এরা 2 ভাই, আমার কাকার 2 ছেলে। নবাবকে, হ্যাঁ নবাবকে কিছু আসো মামা, এদিকে আসো, আসো। ও নামবে তুমি, চলো। খেলনা দেখেছো নামা একটা করে নামা, তুই এখানে দুটো ধরতে পারবি তুই। ওই দেখেছি দুটোই নিয়ে আসবে, দেখেছি একটা একটা করে নামালে কিন্তু একটা হয়ে যেত। বাবা জড়িয়ে ধরেছে, ওরে বাবারে। ব্যাস চলে আসলো ওদের দলের মেন লিডার, আমার দাদার ছেলে অরিত্র।
ও বাবারে বাবা, জেদ, মানে যদি জেদ কী জিনিস দেখতে হয় তাহলে ওকে দেখতে হবে। ও হচ্ছে মানে জেদের রাজা। হ্যাঁ, তবুও বৌদি কিন্তু ওর গায়ে একটা ফোঁটা হাত তোলে না। ও মানে এত মুখটা মিষ্টি ওর, কি বলবো। ওর মাও চলে এসেছে পাশে। আর দেখো বাচ্চারা বাবা জড়াজড়ি করতে, মানে কি বলবো, কতদিনের ভালোবাসা। এদিকে কিন্তু ফাঁক পেলেই কিন্তু মেরে দেয় টুকটুক করে। আর আমার মেয়েকে দেখো শুধু দেখছে ওদের কাণ্ডকলাপ। ও যাবে না, ও সামনে যাবে না, ওর গায়ে মোটে টাচ করা যায় না, করলেই চিৎকার। না যাই দেখি মা ওইদিকে কী করে। গিয়ে দেখছি যে সব কাটাকাটি চলছে, মানে ফ্রাইড রাইস হবে আর চিকেনের জন্য মা মশলা করছে। আর এদিকে কড়াইটা বসানো। তা কিছুক্ষণ পরে আবার ভিডিও করাতে দেখছি যে মা ভালো করে মাংস কষাচ্ছে, বেশ ঝাল ঝাল লাল লাল মাংস কষা। মায়ের হাতের রান্না খেতে ও হো কী যে ভালো লাগে। বিয়ের পর তো নিজের হাতের মাংস রান্না করলে সেটাই খেতে ইচ্ছা করে না, কিন্তু মা রান্না করলে কেন কি জানি সেটা খেতেই থাকে, পেট মোটে ভরে না। আর এইদিকে আমার মেয়েকে দেখো কিছুক্ষণ পরে এসেছে, এসে মায়ের কোলে ত্রিং ব্রিং করে উঠে পড়েছে। ও রান্না করবে, রান্না দেখবে, আর মা তো ওর সাথে খেলছে। কিন্তু ওর সেটা হবে না, ওর ওইগুলোকে ধরতে হবে। এবার এগুলো দেওয়া যায় যে গাজর ভেজে রেখেছে ফ্রাইড রাইসের জন্য, এগুলো ও নাকি ও এখন ধরবে। আর ওই দেখো কি কাণ্ড, কি করছে। চলো আজ এই অবধি থাক, আবার পরে দেখা হবে। টাটা, সাবস্ক্রাইব করে দিও কিন্তু।